হামলার আশঙ্কায় গুলশান বারিধারা নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বার্তা প্রধান মামুন আব্দুল্লাহ। মামুন ভাই, কূটনীতিক পাড়ায় নিরাপত্তা জোরদারের কথা বলা হচ্ছে, বিশেষ কোনো তথ্য বা সূত্রের ভিত্তিতে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে কিনা? আমরা যদি এভাবে বলি যে বলা হচ্ছে বটে যে সম্প্রতি নিউজিল্যান্ডে সংঘটিত ভয়াবহ হামলা, তারপরে বিভিন্ন সহিংসতার বিষয়গুলি পর্যালোচনা করে ২৬শে মার্চকে সামনে রেখে এটি করা হয়েছে। কিন্তু এটি কি আসলে খুব পরিকল্পনার অংশ, নাকি হঠাৎ করেই এই সিদ্ধান্ত পুলিশ নিল নিরাপত্তা জোরদার করার? আসলে আমরা বিকেল থেকে হঠাৎ করে একটা খবর পেতে শুরু করি যে গুলশান এলাকায় পুলিশি তৎপরতা বেড়ে গেছে। এখন কেন বাড়লো এটা অনুসন্ধান করতে গিয়ে আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাইনি। তবে মাঝারি পর্যায়ের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন যে গোয়েন্দা সূত্রের ভিত্তিতে তারা তাদের অভিযান জোরদার করেছেন। তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের বলেছেন যে যেহেতু ২৬শে মার্চ সামনে, যে একটি জাতীয় অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে উপলক্ষ করে যে কোনো সন্ত্রাসী হামলা হতে পারে, এই ধরনের আশঙ্কা থেকে তারা নিরাপত্তা জোরদার করেছেন। বিশেষ করে আপনি জানেন যে আমাদের গুলশান বারিধারা এলাকা কূটনীতিক অঞ্চল, এখানে অনেকগুলো বিদেশি দেশের দূতাবাস আছে। বিদেশি যারা দূতাবাসের কর্মকর্তা এবং বিদেশি যারা থাকে তারা মূলত গুলশান বারিধারায় থাকে। আমাদের প্রশ্ন হচ্ছে যে যদি এটি নিউজিল্যান্ডের সহিংসতার প্রেক্ষিতে করা হতো তাহলে তার পরপর কেন করা হলো না? ২৬শে মার্চ দূতাবাসে কি বিশেষ, বা গুলশান বা বারিধারায় কি বিশেষ কোনো উদ্যোগ বা বিশেষ কোনো অনুষ্ঠান আছে কিনা, বিশেষ কোনো আমরা যেটিকে বলি হচ্ছে বিশেষ কোনো যাতায়াত আছে কিনা সেই সময়ের মধ্যে, যে কারণে ২৬শে মার্চকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে? আপনি যে প্রশ্নটি আমাকে করলেন ঠিক সেটি আমি জানতে চেয়েছিলাম কাউন্টার টেরোরিজম ঢাকা মহানগরীর একজন কর্মকর্তার কাছে। তিনি আমাকে বলেছেন যে গত ২ বছর আগে, আপনার নিশ্চয়ই মনে আছে, ২০১৭ সালের ১৫ই আগস্টের আগের দিন অর্থাৎ ১৪ই আগস্ট পান্থপথের একটি হোটেলে বোমা বিস্ফোরণে একজন জঙ্গি মারা গিয়েছিল, এবং পরদিন যখন ১৫ই আগস্ট উপলক্ষে একটি শোক র্যালি বের করা কথা ছিল ধানমন্ডির ৩২ নম্বর থেকে, ঠিক সেই র্যালিতে গিয়ে সেই বোমাবাজ হামলা করার পরিকল্পনা করেছিল। তো পুলিশ আমাকে যেটি জানিয়েছে, যেহেতু একটি সার্বজনীন উৎসব হতে যাচ্ছে ২৬শে মার্চ, সেহেতু ওই বিভিন্ন ধরনের সমাবেশ হতে পারে, জনসমাগম হতে পারে, সেটি লক্ষ্য করে হয়তো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে পারে, সেই জন্য তারা আগে থেকে এটি সতর্কতামূলক হিসেবে ব্যবস্থাটা নিচ্ছেন। মানে এই ক্ষেত্রে গুলশান বারিধারা বেছে নেওয়ার কারণ হচ্ছে যে তারা আশঙ্কা করছেন যে এই ২৬শে মার্চ কেন্দ্রিক যে উৎসব, সেই উৎসবে যদি কোনো রকম গণ্ডগোল হয় সেটা বিদেশিদের লক্ষ্য করে হবে। সেটা অনেকটা সেরকমই, শুধু বিদেশিদের লক্ষ্য করে না, বিশেষ করে ব্যাপক গণজমায়েত যেখানে হয় সেখানে এরকম কোনো কিছু গণজমায়েতের ফাঁক তালে এই ধরনের ঘটনা ঘটতে পারে। বারিধারা তো গণজমায়েত হওয়ার কথা না আর কি ২৬শে মার্চে। না, সেরকম না। ধরেন মিছিল নিয়ে যাচ্ছে, একদল লোক মিছিল নিয়ে যাচ্ছে, আর যদি বনানী, গুলশান কিংবা বারিধারায় এইসব ঘটনা ঘটে, তাহলে যেহেতু বিদেশিদের বসবাস সেখানে বেশি, সেই জন্য সর্বোচ্চ সতর্কতা তারা সেখানে নিয়েছে। তবে সারা দেশেই সতর্কতা নিয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কি এরকম কিছু বলছেন যে পুরো ঢাকার জন্য বা পুরো বাংলাদেশের জন্য তারা কোনো বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছেন কিনা? হ্যাঁ, তারা ঠিকই বলেছেন আপনি, যে তারা বলেছেন যে আমরা যে এই ২৬শে মার্চকে উপলক্ষ করে আমরা সারা দেশেই সতর্কতা নিয়েছি। তার মধ্যে বিশেষ করে জেলায় জেলায় এসপিদের বার্তা পাঠানো হয়েছে যে জনসমাগম যেসব স্থানে হবে সেসব জায়গার প্রতি বিশেষ লক্ষ্য রাখতে বলা হয়েছে। আর ঢাকা যেহেতু বাংলাদেশের রাজধানী, ঢাকার দিকে সবার নজর, তার উপর যেহেতু গুলশান এবং বারিধারা অঞ্চলটা বিশেষায়িত অঞ্চল হিসাবে সবার কাছে পরিচিত, সেই জন্য এই জায়গায় একটু বেশি সতর্কতা নেওয়া হয়েছে, এইটি বলা হচ্ছে আমাদেরকে পুলিশের তরফ থেকে। তবে আমরা আমাদের মাঝারি পর্যায়ে যারা পুলিশ কর্মকর্তা আছেন তারা বলেছেন যে তারা একটা গোয়েন্দা তথ্য পেয়েছেন, এবং এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা এই নিরাপত্তা জোরদার করেছেন। তবে কোন গোয়েন্দা সংস্থা থেকে এই তথ্য পাওয়া গেছে সেটি তারা স্পষ্ট করেননি। আমি শেষ প্রশ্ন করতে চাই, সামাজিক গণমাধ্যমে অনেকেই এই ব্যাপারটি শেয়ার করছেন, যেহেতু একাধিক পত্রপত্রিকা বা অনলাইন সেগুলি রিপোর্ট করেছে, কিন্তু কেউ কেউ বলছেন এটি নিছকই গুজব, এবং অনেক নানাভাবে প্যানিক ছড়ানোর জন্য এটি কেউ কেউ করছেন। আপনার কাছেও সেরকম মনে হচ্ছে কিনা? আমার কাছে সেটি নিতান্ত গুজব বলে মনে হচ্ছে না, কারণ পুলিশের তৎপরতা স্বাভাবিক সময়ের চেয়ে আজকে বেশি দেখেছি। বিশেষ করে আপনি জানেন আজকে সাধারণত গুলশান এলাকায় আজকে রোববার, আজকে ছুটির দিন, এইসব এলাকায় আজকে সাধারণত যানবাহন চলাচল কম হওয়ার কথা। তারপরেও পুলিশের যে তৎপরতা আমরা দেখেছি তাতে মনে হয়েছে যে আসলে পুলিশ বেশি তৎপর গুলশান এলাকায়।
গুলশান এবং বারিধারা এলাকায়, এবং পুলিশ নিজেও সেটি স্বীকার করেছে। তো সেটি নিছক একটি গুজব বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আপনাকে ধন্যবাদ। আমরা বার্তা প্রধান মামুন আবদুল্লাহর কাছে শুনছিলাম যে গুলশান বারিধারা নিরাপত্তা জোরদার করার কথা। আমরা মামুন ভাই, আরেকটি প্রশ্ন করতে হচ্ছে আপনার কাছে যে রোববার ভোর থেকে বলা হচ্ছে পত্রপত্রিকার খবরগুলিতে তল্লাশি চৌকি, বার্তা প্রধান মামুন আবদুল্লাহ আছেন আমাদের সঙ্গে, যে তল্লাশি চৌকি বাড়ানো হয়েছে, কোনো যানবাহন সন্দেহ হলে তল্লাশি চালানো হচ্ছে, আবাসিক হোটেলগুলিতে সিসি ক্যামেরা সচল রাখতে বলা হয়েছে, অতিথিদের সম্পর্কে পুলিশকে জানানো সহ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশগুলি গুলশান বনানী বারিধারা যারা থাকছেন তারা আসলে কিভাবে দেখছেন, তারা এতে স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করছেন কিনা? তাদের মধ্যে আসলে বলতে গেলে এক ধরনের আতঙ্কই সৃষ্টি হয়েছে। আমাকে আমার পরিচিত বেশ কয়েকজন গুলশান এলাকা থেকে ফোন করেছেন, তারা আসলে জানতে চেয়েছেন পরিস্থিতি কি হচ্ছে। কারণ আপনি জানেন মাত্র 3 বছর আগে যে 2016 সালে যে ঘটনাটা হয়েছিল, হলি আর্টিজানের ঘটনা, সেটি গুলশানে হয়েছিল, এবং 2017 সালে যে পান্থপথের ঘটনা, এটিও মানুষের মন থেকে মুছে যায়নি। সেই আতঙ্ক থেকে মানুষ জানতে চেয়েছে আসলে কি হচ্ছে। কারণ পুলিশের পক্ষ থেকেও বিষয়টি স্পষ্ট করা হয়নি, কিংবা নগর পুলিশের পক্ষ থেকে কোনো বিজ্ঞপ্তি কিংবা এই ধরনের কোনো প্রচারণা চালানো হয়নি যে এই ধরনের তারা বাড়তি সতর্কতা নিয়েছে। সে থেকে ওই এলাকায় বসবাসকারীদের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। আসলে সেই আতঙ্ক দূর করার জন্য পুলিশ বিভিন্ন রকম উদ্যোগ নিয়েছে, তারা বোঝানোর চেষ্টা করছেন। এবং আমাকে একজন বিদেশি একটি রেস্ট হাউস থেকে বলা হয়েছে যে আমাদের এখানে লোকজন ঢুকতে আজকে থেকে বিশেষ সতর্কতার ব্যবস্থা নিতে বলা হয়েছে। তো এইটা কেন, আসলে তার উত্তর আমি দিতে পারিনি। তবে পুলিশি তৎপরতা দেখে মনে হচ্ছে যে আগামী কয়েকদিন গুলশান বারিধারা সব এলাকায়, দেশের সব গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের এই ধরনের তৎপরতা অব্যাহত থাকতে পারে। জনাব মামুন আবদুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ।